এই যে দাজ্জালি ফিতনা মানে হলো ধোঁকাবাজির ফিতনা, এমন ফিতনা যেই ফিতনাটাকে সহজে মানুষ ফিতনা হিসাবে মনে করে না। কারণ ফিতনা যদি চিনেই ফেলে কয়জন আর তার ভেতরে ধোঁকা খাবে? জেনে বুঝে মানুষ ধোঁকা খায় না। দাজ্জালি ফিতনা মানেই হলো এমন, উপর দিয়া ফিটফাট লেকিন ভেতর দিয়া পুরাই সদরঘাট। মানুষ জেনে বুঝে ভুল কয়জন করতে চায়? আপনি যদি বোঝেন এটা আগুন, আপনি তো হাত বাড়াবেন না। আপনি যদি বোঝেন এটা পচা, এটা ময়লা, এটা দুর্গন্ধ, এটা নোংরা, আপনি তো সেটা গ্রহণ করতে রাজি হবেন না। কিন্তু যখন ভেতরে থাকবে ভণ্ডামি, ভেতরে থাকবে শয়তানি, কিন্তু উপর দিয়ে এমন ভাবে উপস্থাপন করবে যে যে কোনো মানুষ দেখলে এটা দিয়ে ধোঁকা খেতে বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওই বড় দাজ্জাল আসার সময় ঘনিয়ে এসেছে কিনা বুঝবা কিভাবে? একটা নিদর্শন নবীজি বলেছেন, যখন দেখবা মানুষ তার আলোচনা ছেড়ে দিয়েছে, যেমন আমরাও ছেড়ে দিয়েছি। মাসিহে দাজ্জাল নিয়ে জীবনে কয়বার আলোচনা শুনেছেন? কতটুকু শুনেছেন? তার ব্যাপারে কতটুকু বিস্তর ধারণা আপনার আছে? আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ দাজ্জালের আলোচনা ছেড়ে দিবে, হাত্তা ইয়াতরুকাল আইম্মাতু আলাল মানাবির যিকরাহু, এমনকি ইমামরা পর্যন্ত মিম্বারে তার আলোচনা বন্ধ করে দিবে, ফান্তাজিরুদ দাজ্জাল মিন ইয়াউমিহি আও মিন গাদিহি, তখন তোমরা অপেক্ষা করতে পারো ঠিক ওই দিনই বা এর পরের দিনই দাজ্জাল চলে আসবে। ওই দিন বা পরের দিন মানে কি? মানে ওই সুনির্দিষ্টভাবে ওই দিন হতে হবে জরুরি না, মানে ওই সময়ের মাঝে আর দাজ্জালের আগমনের মাঝে বেশি ব্যবধান থাকবে না। আপনি বলবেন কেন? দাজ্জালের আলোচনা বাদ দেওয়ার সাথে দাজ্জাল আসার কি সম্পর্ক? হ্যাঁ, এটাই সম্পর্ক। সবাই যদি দাজ্জালকে দাজ্জাল হিসেবে চিনেই ফেলে, তাহলে আল্লাহরে বাদ দিয়ে ওর নামে কালেমা পড়বে কোন দুঃখে? যদি আপনি চিনেই ফেলেন এটা দাজ্জাল, এটা আপনার রবের সবচাইতে বড় দুশমন, আপনি যদি বুঝেই ফেলেন, আপনি কেন তার উপর ঈমান আনবেন? কেন তাকে খোদা মানবেন? কেন তার নামে কালেমা পড়বেন? প্রশ্নই তো আসে না। কিন্তু দাজ্জাল আসবে এমন ভাবে অধিকাংশ মানুষ তাকে চিনতে ভুল করবে। তারা ভাববে রব্বুল আলামিনই মনে হয় আরশ থেকে জমিনের মধ্যে নেমে এসেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এমনকি হাদিসেতে এই ঘটনা আছে, এক যুবককে গিয়ে বলবে, যুবক তুই মেনে নে আমি তোর রব। সে বলবে প্রশ্নই আসে না। যখন দাজ্জাল তার উপর প্রেসার ক্রিয়েট করবে, সে বলবে, হ্যাঁ আমি তোকে রব মানতে পারি এক শর্তে, এক শর্তে। এমন একটা শর্ত দিবে, তার ধারণা এই কাজও করতে পারবে না, সুতরাং ওকে রব মানা লাগবে না। মানুষ মাঝে মাঝে অসম্ভব শর্ত দেয় যে আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আকাশের চাঁদটা আমার হাতে এনে দিতে হবে। জানে আকাশের চাঁদ জমিনে আনা সম্ভব না, আর চাঁদের যে সাইজ মাশাআল্লাহ, এটা তো কয়রা আর খুলনার মধ্যে জায়গাও হবে না, হাতে জায়গা হওয়া দূরের কথা। ওইটাও যেহেতু পারবে না, এটাও লাগবে না। তো এই জন্য দাজ্জালকে শর্ত দিবে, তুই যদি পারিস আমার মরা বাপরে আর মরা মারে জিন্দা করতে, আর তারা যদি জিন্দা হয়ে আমাকে বলে, আমাকে আদেশ দেয় তোরে রব হিসাবে মেনে নিতে, তাহলেই আমি মানবো, না হলে আমি মানতে রাজি না। এই শর্ত দিবে। দাজ্জাল বলবে কবর কোথায়? কবর ওখানে। কবরের সামনে গিয়ে সে বলবে কুম বিইদনি, আমার আদেশে উঠে আয়। ঈসা আলাইহিস সালাম যেমন মরা মানুষের সামনে গিয়ে বলতেন কুম বিইদনিল্লাহ, আল্লাহর আদেশে উঠে যাও। দাজ্জাল গিয়ে কবরের সামনে বলবে কুম বিইদনি, আমার আদেশে উঠে আসো। বলতে দেরি, কবর থেকে সে দেখবে তার বাপ তার মা বের হতে দেরি না। আসলে সেটা তার বাপও না, সেটা তার মাও না, মূলত সেটা হলো দুইটা শয়তান, যেগুলো তার বাপ আর মায়ের চেহারা ধারণ করেছে। শয়তান কখনো চেহারা ধারণ করতে পারে, এটা আল্লাহ তাআলা এই শক্তি তাকে দিয়েছে। তো শয়তান তার ওই বাপ আর মায়ের চেহারা ধারণ করে সামনে এসে বলবে, কি রে এখনো তোর অবিশ্বাস আছে যে এই লোকটাই তোর রব? তুই জলদি তার নামে কালেমা পড়, তার উপর ঈমান নিয়ে আয়। তখন আর সে নিজের ঈমান ঠিক রাখতে পারবে না, সে কালেমা পড়ে বসবে। তাহলে এই যে ফিতনা, দাজ্জালি ফিতনা মানেই হলো এমন ফিতনা যেটা অধিকাংশ মানুষ বুঝতেই সক্ষম হবে না, না হলে জেনে বুঝে কে নিজের ক্ষতি করে। জেনে বুঝে কেউ ক্ষতি করতে চায় না, ক্ষতি তখনই করে যখন অধিকাংশ মানুষ সেই ব্যাপারে ধোঁকার ভেতরে থাকে। এই যে বাংলাদেশ থেকে যারা ইউরোপে যাওয়ার জন্য প্রতি বছর মৃত্যুর কোলে ঢলে পড়ে, নিয়মিতই তো সংবাদ আসে ইতালি থেকে, অমুক দেশ থেকে, তমুক দেশ থেকে। ওই যে বিভিন্ন সময়ে খোঁজ পাবেন যে ধরেন লিবিয়া থেকে যাত্রা শুরু করেছে, সে তার ইতালি পৌঁছতে পারে নাই, তার আগে সাগরের বুকেই হারিয়ে গিয়েছে। এই মানুষগুলো যদি জানতো, তাদের ফ্যামিলিরা যদি জানতো এভাবে সাগরেই তাদেরকে মরতে হবে, কিডন্যাপারদের হাতে পড়তে হবে, এভাবে দুঃখে দুঃখেই তার জীবনটা, তার ফ্যামিলির লাইফটা বরবাদ হবে, তাহলে কশ্চিনকালেও কি লক্ষ লক্ষ টাকা খরচ করে জায়গা জমি বিক্রি করে তারা বিদেশ পাঠাতো?
বলতো প্রয়োজনে তুই দেশে ভিক্ষা কইরা খাবি, তারপরও তোরে বিদেশ পাঠাবো না। কিন্তু সে তো জানে না তার জন্য কি অপেক্ষা করছে। দাজ্জালি ফিতনা মানেই হলো ধোঁকাবাজির ফিতনা, ধোঁকাবাজির ফিতনা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বাদিরু বিল আমালি ফিতানান কা কিতাইল লাইলিল মুসলিম। অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগে জলদি আমল যা করার করে নাও। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আরে ফিতনার জামানা এমন হবে, মানুষ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। ইয়াবিউ রাজুলু দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া। মানুষ দুনিয়ার সামান্য সামান্য স্বার্থে নিজের দিন, নিজের ঈমানকে বিক্রি করে দিবে। আজকাল কত মানুষ এমন আছে, কত মানুষ এমন আছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন, আরে তুই মানিস কি না সকল ক্ষমতার মালিক আল্লাহ? সে বলবে হ্যাঁ অবশ্যই মুসলমান হিসেবে মানি, সকল ক্ষমতার মালিক আল্লাহ। এবার আপনি তারে বলবেন, তোর দল দেখি বলে সার্বভৌমত্ব আল্লাহর না, সার্বভৌমত্ব অন্য কারো। তো এবার বল, তুই আল্লাহর আকিদ, আল্লাহর যে বিধান সেটা মানিস, নাকি দলের যে নীতি সেটা মানিস? কিছুক্ষণ মাথাটা চুলকায় বলবে, দল যেহেতু করি, দলের বাইরে তো আর যেতে পারি না। এরকম হয় না? দলকে কেন্দ্র করে যুক্তি চেঞ্জ হয় না? এটা তো স্বাভাবিক ব্যাপার। নিজের বিবেককে যখন লোকে বর্গা রাখে, যেমন আবু জাহাল আবু লাহাবরা কি ইসলাম বুঝতো না, কোরআন বুঝতো না? আরে আমি আপনি সব বুঝি, আর ওরা নবীকে নিজের চোখে দেখে, নবীর জবান থেকে ডাইরেক্ট শুনে, এমনকি আরবি ভাষা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থেকেও ওরা কিছুই জানতো না, কিছুই বুঝতো না। ভাবলেন কিভাবে? এমনকি মজার বিষয়, প্রত্যেক নবীর ইতিহাস পড়লে দেখবেন নবীদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা করেছে কারা জানেন? গরিবরা না, কৃষকরা না, শ্রমিকরা না, দিনমজুররা না। প্রত্যেক নবীর প্রতি সবচেয়ে বেশি দুশ্মনী দেখিয়েছে তাদের নিজ নিজ জামানার নেতারা। কেন? নেতাদের মাথায় ঘিলু কম, নেতাদের মাথায় বুদ্ধি কম, নেতাদের পড়ালেখা কম, এজন্য না, বিষয়টা উল্টা। তাহলে ঝামেলা কোথায়? ঝামেলা হলো অন্যরা বুঝুক বা না বুঝুক, নেতারা ঠিকই বুঝে ফেলেছে। আরে নবীকে যদি মেনেই নেই, রবকে যদি এক বলে স্বীকার করেই নেই, আল্লাহর দ্বীনের সামনে আত্মসমর্পণ যদি করেই নেই, তাহলে ভণ্ডামি করবে কিভাবে, ধান্দাবাজি করবে কিভাবে, অন্যের হক মেরে খাবে কিভাবে? তারা ভালো মতোই চিন্তা করেছে। আরে নবীরা যদি মেনেই নেই, বড় বড় বোতল তো টানা যাবে না। নবীকে যদি মেনেই নেই, নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। নবীদেরকে যদি মেনেই নেই, চাঁদাবাজি সন্ত্রাস করা যাবে না। নবীদেরকে যদি মেনেই নেই, অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরানো যাবে না। সুতরাং জানার পরও, বোঝার পরও শুধুমাত্র ধান্দায় আঘাত লাগবে, স্বার্থে আঘাত পড়বে, এজন্য নবীদের উপর ঈমান আনতে রাজি হতো না। দুইটা নবী বলেছেন সামান্য সামান্য স্বার্থে ঈমান আর দিন বিক্রি করবে। আজকে দেখেন কত মানুষ একটা চাকরির জন্য নিজের দিন বিক্রি করে দিচ্ছে, কত মানুষ একটা প্রমোশনের জন্য নিজের দিন বিক্রি করে দিচ্ছে, কত মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের জন্য নিজের দিনকে বিক্রি করে দিচ্ছে, এমনকি কত মানুষ একটা ভোটের জন্য নিজের দিনকে বিক্রি করে দিচ্ছে। আমাদের দিনদারি তো এত সস্তা, মাশাআল্লাহ, কি আর বলবো কথা। ছাগলেরও যে দাম থাকে, অধিকাংশ বাঙালিরও অনেক সময় দাম থাকে। একটা ছাগল কিনতে গেলে কত লাগে আপনি বলেন? বর্তমান বাজারে 10-12 হাজারের নিচে ভালো কোনো ছাগল পাওয়া যাবে নাকি? 10-12 হাজারেও ওই খুব ভালো কোয়ালিটির ছাগল হয়তো পাওয়া যাবে না। এদিকের দাম আমি জানি না, এদিকে হয়তো সস্তা হতে পারে, আমি জানি না। তো এখন তাও ধরলাম একটা ছাগলের দাম যদি 8-10 হাজারও হয়, নির্বাচন আসলে কত বাঙালি 500 টাকা 1000 টাকায় সুন্দরভাবে বিক্রি হয়ে যায়। তখন কোনো নীতি কথা, কোনো আদর্শের কথা, কোনো কিছু মনে থাকে না। এগুলো হয় নাকি? হয় না? আল্লাহ হেফাজত করুক। ওই যে আবু সাঈদের বুকে গুলি চালিয়েছিল যেই পুলিশ, তাকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, যুক্তি কি দেখালো? যুক্তি দেখালো, আমি তো চাকরি করি, আমি তো হুকুমের গোলাম, আমার কি দোষ আছে? আমি সামান্য চাকরি করি, উপর থেকে যা বলা হয়েছে আমি তো সেটাই বাস্তবায়ন করেছি। সুতরাং আমার ব্যাপারে ফাঁসির রায় কেন দেওয়া হবে? জয় বাংলা, এটা বলে নেই, মানে স্লোগানটা আমি দেই নাই, সে মুখে উচ্চারণ করে নাই, করেছে। এই যুক্তিটা শুধু আজ বিচারকের সামনে দিচ্ছে তা না, হাসরের ময়দানেও দিবে। কোরআনে আছে, হাসরের ময়দানে অপরাধীরা বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। রব, আমাদের জাহান্নামে কেন দিচ্ছেন? আমাদের দোষটা কি? আমরা তো শুধু আমাদের নেতা আর বড়দের কথা শুনেছি, আমাদের নেতা আর বড়দের আনুগত্য করেছি, তারা আমাদের মিসগাইড করেছে, আমাদের ভুল পথে নিয়েছে। সুতরাং আযাব
দিতে হলে তাদেরকে দেয় না, আমাদেরকে কেন দিচ্ছেন? আল্লাহ জানিয়ে দিবেন না, ওরা আদেশদাতা হিসাবে পাপী আর তোরা বাস্তবায়নকারী হিসাবে পাপী। আদেশদাতারও আযাব হবে, বাস্তবায়নকারীরও আযাব হবে। যখন দেখবে উপায় নাই, আল্লাহকে বলবে আল্লাহ ঠিক আছে তাহলে একটা কাজ করেন, জাহান্নামে ফেলবেন তো ফেলবেন, এর আগে ওই পাপিষ্ঠগুলোকে আমাদের চোখের সামনে হাজির করেন। আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আনলে কি হবে? নাজআলহুমা তাহতা আকদামিনা, ওদেরকে নিচে ফেলে ওদের বুকের উপর পাড়া দিয়ে এরপর আমরা যাব জাহান্নামে, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে ওরা লাঞ্ছিত হয়, ওরা অপমানিত হয়, আর সে অপমানিত হওয়ার দৃশ্য দেখে নিজের বুকের আগুনটা একটু থামাতে পারি। তো যতই পারা দেখ, যতই যা কিছু করুক, নিজে কিন্তু পারবে না আল্লাহর আযাব থেকে বাঁচতে। তো সামান্য সামান্য স্বার্থে নিজের দ্বীন আর নিজের ঈমানকে বিক্রি করবে। তো দাজ্জাল যেমনি ভাবে এসে রবের আকীদার ব্যাপারে মানুষের ভেতরে কুফর ঢুকাবে, শিরক ঢুকাবে। দাজ্জালি ফিতনা মানেই হলো এমন ফিতনা যেটা মানুষের ভেতরে কুফর ঢুকাবে, মানুষের ভেতরে শিরক ঢুকাবে। এবার আসেন আধুনিক সভ্যতার চ্যালেঞ্জ কি কি? বর্তমানে তো আলহামদুলিল্লাহ দুনিয়াটা অনেক উন্নত। বর্তমানে আর কি, আমরা যখন ছোট ছিলাম, আমরা মুরব্বীরা যখন ছোট ছিলেন ওই জামানার সাথে তুলনা করলে তো আরো বেশি, ওইটা নাই করলাম। আমরা যখন ছোট ছিলাম ওই সময়ের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক আছে? কি পরিমাণ পরিবর্তন হয়েছে আপনি চিন্তা করেন। এমন কত কিছু ঘটছে যেগুলো আমরা কল্পনাও করি নাই। ওই প্রথম যখন টেলিভিশন আসে দেশে, প্রথম যখন টেলিভিশন আসে, অনেক মুরব্বীর অবাক হয়ে যেত, এই 14 ইঞ্চির ভেতরে ইয়া বড় বড় বেড়া আর বেডি ঢুকলোই কেমনে, আর নাচেই কেমনে, আর লাফাই কেমনে, কিভাবে সম্ভব এতটুকু জিনিসের মধ্যে ইয়া বড় মানুষটা থাকবে? অবাক হতো নাকি হতো না? এমনকি ওই যখন টেলিফোনের পরে মোবাইল আসলো, মোবাইল তার নাই কিছু নাই, একটা টিপ দিলে সহজে কল চলে যাচ্ছে। ওই সময় তো বড় বড় বাটন ফোন, ওই 3110 1100 আর কি কি আজিবাজের মডেল ছিল। ওই সময় মানুষকে অবাক হয়ে যেত, তার নাই কিছু নাই, এখানে বসে হ্যালো বলছি আর 1000 মাইল দূর থেকে সে শুনে ফেলছে, আবার জবাব দিচ্ছে, আমার কানে আসছে। আবার যখন এটিএম মেশিনগুলো ব্যাপক হলো, কি রে টাকা নিয়ে ঘোরা লাগে না, চোর ডাকাতের ভয় লাগে না, মেশিনের মধ্যে একটা কার্ড ঢুকায় দিলে কি সুন্দর করে টাকা বের হয়ে আসে। এই যে চোখের সামনে দুনিয়াটা কত উন্নত হলো, কত অগ্রসর হলো অল্প সময়ের ভেতরে। একদিকে দুনিয়া উন্নত হচ্ছে প্রযুক্তিগতভাবে, অনেক উন্নত হচ্ছে, আর একদিকে ঝামেলা কি জানেন? এখন থেকে 20 বছর আগে বাংলাদেশে নাস্তিক কয়টা ছিল? এখন থেকে 20 বছর আগে বাংলাদেশে বামরাম কয়টা ছিল? এখন থেকে 20 বছর আগে বাংলাদেশে অজ্ঞেয়বাদী সংশয়বাদী কয়টা ছিল? এখন থেকে 20 বছর আগে এই দেশে কয়জন আল্লাহকে গালি দেওয়ার সাহস দেখাতো? এখন থেকে 50 বছর আগে এই দেশে কয়জন নবীর শানে বেয়াদবি করার সাহস দেখাতো? এখন থেকে 100 বছর আগে কয়জন সমকামিতার পক্ষে আইন বানানোর, প্রতিবাদ করার, মিছিল করার, আন্দোলন করার হিম্মত দেখাতো? এখন থেকে কিছুকাল আগে কয়জন শরীফ শরীফার গল্প প্রকাশ্যে চর্চা করার সাহস দেখাতো? এখন থেকে কিছুকাল আগে কয়জন প্রকাশ্যে নারী আর পুরুষের অবাধ বিবাহ বহির্ভূত সম্পর্ককে নিজেরা পালন করার এবং সমাজে প্রমোট দেওয়ার সাহস দেখাতো? চিন্তা করলে দেখবেন একদিকে দুনিয়াটা উন্নত হচ্ছে, বস্তুগত উন্নত, আর আরেকদিকে ঈমান, আকীদা, নৈতিক চরিত্র যা কিছু ছিল যতদিন যাচ্ছে ধীরে ধীরে নামতে নামতে জিরোর কাছাকাছি চলে আসছে। তাহলে আধুনিক সভ্যতা সবচাইতে বড় চ্যালেঞ্জ এটা। একদিকে বৈষয়িক উন্নতি হচ্ছে, দুনিয়ার আসবাবের উন্নতি হচ্ছে, আর উন্নতি যদ্দূর হয়েছে এর চাইতে আরো বেশি হয়তো হবে। লেকিন সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো এখানে উন্নতি তো হচ্ছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে এত কুফর, এত শিরিক, এত জাহেলিয়াত ছড়াচ্ছে। একটা ফিতনা দমানোর আগে 10টা ফিতনা মাথাচাড়া দিচ্ছে। বিগত কয়েক বছরের বাংলাদেশ খেয়াল করেন, আলেমরা আন্দোলন করেও কুল পাচ্ছে না। কেন জানেন? কয়টা নিয়ে আন্দোলন করবে বলেন? কয়টা? একটা ইস্যু নিয়ে নামলে ওই ইস্যুর সমাধান করার আগে 2টা ইস্যু এসে হাজির। ওই 2টা নিয়ে কথা বলা শুরু করলো, ওইটার সমাধান আসার আগে আরো 5টা ইস্যু এসে হাজির হয়। এত বেশি ফিতনা ছড়াচ্ছে, এগুলো এখন কেমন যেন গাছ হয়ে গেছে। আমার এখনো মনে পড়ে যখন আমেরিকার আগ্রাসন হলো, আপনাদের এদিকে কি হয়েছে জানি না, আমরা তখন ছোট, বাবার হাত ধরে আমরা তখন মিছিলে গিয়েছি সেই বুশের, জর্জ ডব্লিউ বুশ তৎকালীন প্রেসিডেন্ট, তার কুশপুত্তলিকা দাহ করেছি। এবং ওই সময় কি কঠোর কঠোর স্লোগান দেওয়া হতো যে আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, এই ধরনের কত কত স্লোগান ওই সময় আমাদের কর্ণকুহরে ধ্বনিত হয়ে মস্তিষ্কের ভেতর বসে গিয়েছিল। অথচ ওই সময় একটা মুসলিম দেশে আক্রমণ হলে যেরকম প্রতিক্রিয়া হতো, খেয়াল করলে দেখবেন এখন এর 1000 ভাগের 1 ভাগের প্রতিক্রিয়াও হয় না। এই
উপর আক্রমণ হয়েছে। এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিমের দেশ এবং মুসলমানদের সংখ্যা বিবেচনা করলে ওই টপ যেই কয়টা দেশ আছে এর মধ্যে দেশের সাইজ ছোট হতে পারে, তো মুসলমানের সংখ্যায় তো অনেক উপরে আছে, অনেক উপরে। কিন্তু আপনি চিন্তা করেন মতো একটা রাষ্ট্রের উপর যখন আগ্রাসন হলো, এর আগে মসজিদ আকসার উপর সেই তুফানুল আকসাকে কেন্দ্র করে সেই বুকে যখন ব্যাপক গণহত্যা চালানো শুরু হলো, এই জাতির প্রতিক্রিয়া কেমন আসা দরকার ছিল আর বাস্তবে কেমন এসেছে, এই দুইটার মধ্যে যা তুলনা করে। এমনকি আমাদের সরকার একটা বিবৃতি দিয়েছে, এই সরকার বিবৃতি দিয়েছে, এমন একটা বিবৃতি যেই বিবৃতি দেখা আমেরিকার দিলে যাতে কষ্ট না লাগে, আবার ইরানও যাতে বেশি গালিটালি দিতে না পারে, এই টাইপের একটা বিবৃতি দেয় নাই, দেয় না? এই টাইপের একটা বিবৃতি, দায় সারা বিবৃতি। অথচ ওদিকে ইরান বারবার উদারতা দেখাচ্ছে, আপনাদের তেল যেতে দিব, আপনাদের জাহাজ যেতে দিব, এই দিব সেই দিব, আর এদিকে খালি একটা বিবৃতি। বিবৃতি সাধারণ বিবৃতি, এমন না যে বাহিনী পাঠাবে, এমন না অস্ত্র পাঠাবে, এমন না পয়সা পাঠাবে, কিছু না, এমন না কিছু ক্ষেপণাস্ত্র দিবে, আর থাকলে না দিবে, নিজে থাকলে না আরেকজনকে দিবে, তো এগুলো কিচ্ছু না, জাস্ট একটা বিবৃতি দিবে। সেখানে পর্যন্ত আমরা পারি না নিজেদের ঈমানের দাবি রক্ষা করতে। অথচ আপনি চিন্তা করে দেখেন, যখন গ্রেফতার করা হয়েছিল 24 ঘন্টা পার হওয়ার আগে দিল্লি থেকে প্রতিবাদী বিবৃতি চলে এসেছিল। আর আমাদের 3000-এর বেশি আলেম এবং তালেবুল ইলমকে 2021-এ যখন গ্রেফতার করা হলো, এরপর আমি 1 বছর জেল খাটলাম, কেউ কেউ তো 2 বছর 3 বছর, এর চাইতেও বেশি জেল খেটেছেন। তখন কে কে এটার জন্য বিবৃতি দেওয়ার প্রয়োজন মনে করেছিল? এমনকি আমাদের নামটা মুখে আনার তো কেউ তো অনেকে অপরাধ হিসাবে ভাবতে শুরু করেছিল, নামও আনতো না, নামও না। এই পর্যায়ে একটা পার্থক্য এখানে করা হয়েছিল। তাহলে আপনি দেখেন, দুনিয়ায় যেটা করা দরকার ছিল আমাদের, এটা করে ওরা, যেটা করা দরকার ছিল ওদের, ওইটা করি আমরা। কত চরিত্র এমন যেটা ছিল মুসলমানদের শান, কিন্তু এগুলো এখন পশ্চিমাদের ভেতর পাওয়া যায়, মুসলমানদের ভেতরে পাওয়া যায় না। আর কত শয়তানি নোংরামি যেগুলো ওদের ভেতর থাকা দরকার ছিল, এগুলো মুসলিম সমাজ এমন ভাবে ছড়াচ্ছে, হুজুররা ওয়াজ করে করেও এগুলোকে ঠেকাতে পারছে। তাহলে আধুনিক সভ্যতার সবচাইতে বড় চ্যালেঞ্জ এখানে, যেটা শুধুমাত্র বৈষয়িক উন্নতি এনে দিচ্ছে না। চিন্তা করেন, টেলিভিশন ঘরে ঘরে আছে না এখন? এমনকি যেই যেই ঘরে টেলিভিশন নাই, মোবাইল তো সবার ঘরেই আছে, সবার পকেটেই আছে মোবাইল। তো ভাই টেলিভিশনের আপ্পা, টেলিভিশন তো তাও দেখতে হয়তো একটু চোখে বাঁধে, কারো ঘরে গিয়া দেখলেও হায় রে টিভি আছে ঘরে, একটু চোখে বাঁধে। তো টেলিভিশনে আর কদ্দুর কাঁচা জিনিস দেখা যায়, এর চাইতে আরো নোংরা আরো বিশ্রী জিনিস তো মোবাইলের মধ্যে মানুষ নিয়মিত দেখে থাকে। তো এই যে টেলিভিশন ব্যাপক হলো, স্যাটেলাইট চ্যানেল ব্যাপক হলো, মোবাইল ব্যাপক হলো, ইন্টারনেট ব্যাপক হলো, এটা হলো উন্নতি। কিন্তু ক্ষতিটা কি চিন্তা করেন, যত এগুলো ব্যাপক হয়েছে মানুষের ঈমান আর আখলাক আগের চাইতে অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, তাই না? কি ধারণা, অনেক ভালো হয়েছে না? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমার ভয় লাগে, কথাটা কে কিভাবে নেবেন জানি না। হাসরের ময়দান আল্লাহ যদি শুধু মোবাইলের জন্যই প্রশ্ন করে বসে যে বান্দা তোর জীবনে আর কোনো হিসাব লাগবে না, তুই শুধু তোর মোবাইলটা কিভাবে ব্যবহার করেছিস এই হিসাবটা আমারে ঠিকভাবে দিবি, যদি তোর হিসাব ভালো হয় তোরে জান্নাত দিব, আর হিসাব খারাপ হলে জাহান্নাম দিব, খালি যদি এতটুকু প্রশ্নই করেন আর কিছু না, আমার ভয় হয় অধিকাংশ মানুষের জান্নাতে হয়তো আর যাওয়াই হবে না। এই পরিমাণ পাপে আমরা জড়িত। আল্লাহর একটা নাম হলো সাত্তার, আল্লাহ ঢেকে রাখেন। আরে আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মায়া, আল্লাহর বড় অনুগ্রহ, আল্লাহর বড় ভালোবাসা। আল্লাহ যদি আমাদের সকলের পাপগুলো প্রকাশ করে দিতেন, কয়জন আছে এমন যারা সমাজে মুখ দেখিয়ে চলতে পারতো? আরে পাপের যদি দুর্গন্ধ থাকতো, মানুষ আমাদের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে আমাদেরকে সমাজ থেকে বের করে দিত। পাপের যদি দুর্গন্ধ থাকতো, আমরা কে পারতাম সমাজের ভেতর চলতে? লেকিন চিন্তা করেন, সারা রাত জুড়ে যেই আল্লাহর সাথে পাপ করেন, ওই আল্লাহ সারা দিন জুড়ে আপনাকে কিভাবে তার নিরাপত্তার চাদরে, তার গোপনীয়তার চাদরে আবৃত করে রাখেন। না হলে আল্লাহ যদি চাইতেন, আল্লাহ গোটা সৃষ্টিকুলের সামনে সবাইকে লাঞ্ছিত করে ছাড়তে পারতেন। কত বড় দয়া আমার আল্লাহ, কত বড় ভালোবাসা। তাহলে একদিকে জাগতিক উন্নতি হচ্ছে, আর আরেক দিকে আমাদের ঈমান আকীদা, আমাদের আমল আখলাক সবকিছু ধীরে ধীরে ধ্বংস হচ্ছে। এমনকি চিন্তা করে রাজনীতিবিদদের হালতে চিন্তা করে, এখন থেকে কিছুকাল আগে যতটুকু নীতি নৈতিকতা চরিত্রে দেখা পাওয়া যেত, রাজনীতি তো মূলত একটা ভালো জিনিস। রাজনীতি কি খারাপ জিনিস না ভালো জিনিস?
রাজনীতি করেছেন কারা? রাজনীতি করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজনীতি করেছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রাজনীতি করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, রাজনীতি করেছেন ওসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, রাজনীতি করেছেন আলীউল মুর্তজা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু। তার মানে যারা দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যারা গোটা জাতির মধ্যে সবচাইতে দামি, সবচাইতে সম্মানী, তাদের জীবন কেটেছে রাজনীতির ময়দানে। অথচ দেখতে দেখতে কি হলো, এখন ভালো মানুষরা অনেকে তো রীতিমতো বিরক্ত হয়ে রাজনীতি থেকে দূরে সরছে, আর যত চোর, বাটপার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক কারবার, সন্ত্রাসী আর বিভিন্ন মজুদগার অথবা বিভিন্ন পাপে পাপী ব্যবসায়ী, এরা রাজনীতিকে নিজেদের ধান্দার উপার্জনের, আয় উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছে। তাহলে আধুনিক সভ্যতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দাজ্জাল এসে যেমনি ভাবে আমাদেরকে আল্লাহর ব্যাপারে আমাদের আকীদাকে নষ্ট করতে চাইবে, এই জামানায়ও এই ফিতনা যত বেশি বৈষয়িক উন্নতি হচ্ছে আর পশ্চিমা সভ্যতা ব্যাপক হচ্ছে, আমাদের ঈমান আকীদা হুমকির মুখে পড়ছে। সমস্যা এখন আমল নিয়ে না, সমস্যা হলো ঈমান নিয়ে। আমাদের আমল নিয়ে খুব বেশি সমস্যা না। কেন জানেন? আমেরিকা কখনো বলবে না তুই নামাজ পড়লে তোর বোম্বাইরে উড়াই দিব, কখনো বলবে না তুই হজে গেলে তোর একদম দুনিয়া থেকে নাই করে দিব। আপনি চিন্তা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা বছর, যেই 40 বছর তিনি সাধারণ অবস্থায় ছিলেন, হিরা গুহায় এখনো আনুষ্ঠানিকভাবে ওহী আসে নাই, ওই 40 বছরে নবী ইবাদত বন্দেগী করেন নাই? আমাকে বলেন আপনারা কোন ইবাদত 40 বছরে করেন নাই? আলহামদুলিল্লাহ, 40টা বছর, ওই শুরু 40 বছরও তার ইবাদত ছাড়া যায় নাই। কি করেন নাই তিনি? ওই সময় বাইতুল্লাহর খেদমত করেন নাই, ওই সময় আল্লাহর ঘর তওয়াফ করেন নাই, ওই সময় হাজীদের পানি পান করানোর খেদমত আঞ্জাম দেন নাই, এমনকি ওই সময় হাজরে আসওয়াদ নিয়ে যে বিবাদ হয়েছিল সেটার সমাধান তিনি করেন নাই, ওই সময় হিলফুল ফুজুল গঠন করে সামাজিক খেদমত তিনি আঞ্জাম দেন নাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহায় গিয়ে মাসের পর মাস থাকতে লাগলেন, দিন নাই রাত নাই, লাগাতার ইবাদত করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। খাবার ফুরিয়ে গেলে কখনো নিতে আসছেন, কখনো নিজে নিতেও আসছেন না, আম্মাজান খাদিজা গিয়ে দিয়ে আসছেন। ওই সময়ও আবু জাহাল বলেন, আবুল হাব বলেন, উতবা বলেন, সাইবা বলেন, কেউ নবীর বিরুদ্ধে অ্যাকশনে যায় নাই। আরে নবীরা মারা দূরের কথা, নবীকে একটা গালিও দেয় নাই, গালি দেওয়া দূরের কথা, নবীর বিরুদ্ধে কোনো সমালোচনাও কেউ মুখে আনে নাই। অথচ তিনি সালাত আঁকড়ে থেকেছেন, তিনি ইবাদত আঁকড়ে থেকেছেন, তিনি রবের কত ধরনের আনুগত্য করে যাচ্ছেন। কই হেরা গুহায় কেউ অ্যাটাক চালালো না, তা কাবার সামনে নবীর গা থেকে কেউ রক্ত ঝরালো না। তাহলে কি হলো? 40 বছর পর আপনও পর হয়ে গেল, সকলে তার বিরুদ্ধে দুশ্মনী করতে লাগলো। ওইটা যদি বোঝেন, এই জামানার ফিতনা বুঝে ফেলবেন। এই জামানায় আমরা সবাই যত মানুষ নামাজি আছি, নামাজের সংখ্যা যদি আরো 10 গুণ হয়, আরো 20 গুণ হয়, আরো 50 গুণ হয়, আরো 100 গুণ হয়, আরো 1000 গুণ হয়, তবু এর কারণ নাস্তিকরা, সেকুলাররা, শাহবাগীরা, বামরামরা, ইন্ডিয়া, কেউ আমাদের বিরুদ্ধে শুধুমাত্র এটার কারণে আমাদের বিরুদ্ধে কেউ কামান দাগাতে শুরু করবে না। আমাদের নামাজ নিয়ে ওদের চুলকানি না, আমাদের রোজা নিয়ে ওদের সমস্যা না, আমাদের হজ যাকাত নিয়ে ওদের সমস্যা না। কিন্তু ওদের সমস্যা হলো যদি আমরা ইসলামকে পূর্ণাঙ্গভাবে ধারণ করতে চাই, যে ইসলাম আমার বুকের ভেতরে, ওই ইসলামকে যদি সমাজের প্রতিটা সেক্টরে বাস্তবায়ন করতে চাই, যদি অন্যায়ের মুখোশ উন্মোচন করতে শুরু করি, যদি সব জায়গায় হক কথা বলতে শুরু করি, যদি সমস্ত বাতিল তাগুতের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়ে বসি, তখন দেখবেন ওরা আর কেউ বসে থাকবে না। তাহলে যেই ইসলাম নামাজ শিখিয়েছে, একই ইসলাম জিহাদও শিখিয়েছে, তো নামাজের কথা বললে কারো গায়ে লাগে না, জিহাদের কথা বললে আর চুপ করে ওরা বসে থাকতে পারে না। পার্থক্য কোথায়? পার্থক্যই হলো এখানে, ওরা চায় আলো থাকুক সীমিত পরিসরে, কিন্তু আলো যদি ব্যাপকভাবে ছড়াতে থাকে, অন্ধকার টিকবে কিভাবে? এজন্য অ্যান্টিভাইরাস আসলে ভাইরাস তো পালাতে বাধ্য হবেই হবে।